তো নাস্তা টাস্তার পর সবাই একসাথে চা খাচ্ছি, চা খাবো। আপুকে একটু বসতে দাও, তুমি ওই টুলে বসো ওই পাশে। এটা হচ্ছে কাঁঠাল খেয়ে রাখছি দিচ্ছি, এই যে কাঁঠাল, এটা না আমার চা। দাও ডাইলা দাও। দেখেন আমরা কোথায় আসছি, রাফসান আর মুস্কানের বাসায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মেহজাবিন মাইশা বলছি কেরানীগঞ্জ গোলামবাজার থেকে। সবাইকে জুম্মা মোবারক। আছি ভাইয়ার বাসায়, আর এখন বাজে হচ্ছে প্রায় 1:18, দুপুর হয়ে গেছে। নাস্তা করলাম একটু আগে, আর ঘুম থেকে উঠছি অনেক লেটে, 12টা বাজে ঘুম থেকে উঠছি। নাস্তা টাস্তা খেয়ে এখন চা খাচ্ছি। আর কাজ আছে, কাজ বলতে শাওয়ার টাওয়ার নিব, তারপরে বাচ্চাদের ফ্রেশ করব। ভর্তা কি বাটতেছো? টালছো না, এই জন্য এত স্মেল। আমি তো মনে করছি ভর্তা বাটতেছো। শুটকির অনেক সুন্দর যে আছে দেখে গায়ে লাগলো না দেখুন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, এরকম হয়ে গেছে। 2 দিন ভালোই ছিলাম ভাইয়ার বাসায়, কিন্তু আজকে কেমন যেন লাগতেছে। রাতে ঘুম হয়নি আসলে, এই জন্য সারা রাতে ঘুমাই নেই, সকালবেলা ঘুমাইছিলাম। আবার উঠছিও লেট করেই, 12টার দিকে উঠছি। আর ঘুমাইছিলাম হচ্ছে 7টা বাজে। এই যে আরশিয়াকে সকালে আমার ভাবি ভাত বাগার দিছিল, টমেটো কাঁচামরিচ, আজকে টমেটো দিয়েও বাগার দেওয়া হয়েছে ভাত। তো ক্লিপটা নেই নাই, শ্যুট করি নেই অ্যাকচুয়ালি। আজকে ভাবছিলাম যে আমি ব্লগ শ্যুট করব না, কারণ শরীরটা কেমন যেন ভালো লাগতেছে না, তাই ক্যামেরাই ওপেন করি নাই। আর এখন বাজে দুপুর 3টা। এই যে আরশিয়াকে আবার একটু আগেই খাওয়ালাম, এখন হয়তো বাচ্চাটা ঘুমিয়ে পড়বে। আমার ঘুম ঘুম পাচ্ছে। আর ওই পাশে আম্মু রান্না বান্না করতেছে, গরুর মাংস দিয়ে কি বলে বাঁধাকপি আর শুটকি ভর্তা করতেছে। শুটকির ভর্তাটা দেখাতে চাচ্ছিলাম, হয়তো ভর্তাটা বাটতেছে, চলেন যায় দেখি। এই যে অলরেডি ভর্তা বাটা শুরু হয়ে গেছে। গরম ভাত আছে আম্মু? গরম লাগতেছে আমার। গরম ভাত আছে, আজকে পাটার ভাত খাবো। নিজের দিকতে গরম লাগছে। আমি কিন্তু এখানে ভয়েস অফ করব না, করতে থাকো, করো না, সমস্যা নাই। এই বাটি লো। ভর্তা বাটা শেষ, কমপ্লিট। হ্যাঁ,
একটু ভাতলেও পাটাতে, ভাত না খালিও। হ্যাঁ অনেক দিন খাই না পাটার ভাত, অনেক দিন কি মনে নাই, লাস্ট কবে খেয়েছিলাম, কয় বছর আগে খেয়েছিলাম মনে নাই। 4 বছর আগে। 4 বছর আগে? 4 বছর আগে তুমি কতটুক ছিলা? এটা কি দেখি? আর একটু ভর্তা লাও। আছে তো নিচে কতটি ভর্তা এখন মাখা হয়েছে না। ও আচ্ছা, গরম ভাত বড় পাটা হইলে এই ভর্তা আমি বেটা হাল দিতাম 2 মিনিটে। 2 মিনিট 2 মিনিট লাগতো। কোন আছে এগুলো? তোর মার মতো বেগুন নাকি? আসলে তা শুটকির তোমাকে ভর্তা ভাত দিব? করলাম। তো একটু ভাত দিয়ে শুটকির ভর্তা দিবে? ওই তো নাস্তা খাইছিল। না আই হ্যাঁ, আমার নাতিন ছেলে লেগে গোসের গ্যারানে পাগল হয়ে গেছে। দিয়ে দিই। এইখানে দেখো ভর্তা রেডি। কে কে খাবা? তুমি খাইবা মা? ছোটটাই আগে বিসমিল্লাহ করি। অনেকদিন পর খাচ্ছি পাটার ভর্তা। পাটায় ভর্তা ভর্তা ভাত। ঝাল হয়েছে ভালোই, ভালোই ঝাল, অনেক ঝাল হয়েছে। কয়টা খেয়েছি? 2টা নাকি 3টা? ভালোই খেলা আছে, মজা হয়েছে ভর্তা। আচ্ছা, লাঞ্চ করতে চলে আসলাম আমরা। 5টা বাজে এখন, রান্না হয়েছে অনেক আগে 3টা বাজে, কিন্তু লাঞ্চ করতে আসছি 5টায়। সবার প্লেটই দেখাই, সবাই এই যে ভর্তা দিয়ে খাচ্ছে। আমি ভর্তা নিব, শুটকির ভর্তা। আর এই যে এটা হচ্ছে বাঁধাকপি, গরুর মাংস। খেতে বসলাম আর নিয়ে নিলাম হচ্ছে শুটকির ভর্তা। তো কিছুক্ষণ আগে দেখাইছিলাম আমি পাটার ভর্তা খেয়েছি, পাটায় ভর্তা বাটা ভাত, আর এখন খাচ্ছি ভর্তা দিয়ে মেখে মেখে। আপনারা দেখেন, শুটকির ভর্তাটা খুব ভালো লাগে, ঝাল ঝাল ভর্তা, খুব ফেভারিট আমার। আর ভর্তাটা খুব মজা হয়েছে। এই যে সবাই খাচ্ছে।
নিয়ে নিলাম গরুর মাংস, বাঁধাকপি দিয়ে রান্না করা তরকারি। খুব মজা হয়েছে, কিন্তু আর একটু ভাজা ভাজা হলে ভালো হতো। তরকারিটা আর একটু ভাজা ভাজা করে শুকিয়ে নিতে হবে। আর কোরবানির মাংস দিয়ে বাঁধাকপি রান্না করলে খুব ফ্লেভারফুল হয়, খুব ভালো লাগে। এটা হচ্ছে ঢাকাইয়াদের মোস্ট ফেভারিট খাবার এটা, আর নুনিয়া শাক দিয়ে গরুর মাংস, এই দুইটা জিনিস খুব ফেভারিট। বেশি আর কম ওই যে চা খাচ্ছি, এই যে আরশিয়া ফিটার খাচ্ছে। এটা হচ্ছে আমাদের পিনিক, এটা হচ্ছে ওর পিনিক। আজকে দিশা ঘুমিয়ে পড়ছে। আমাদের ঘরে ছোট লাইট জ্বলতেছে, তাই আলো এরকম দেখা যেতেছে। সন্ধ্যা হয়ে গেছে, দেখতে আকাশটা খুবই সুন্দর লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। এখন বাজে হচ্ছে ভোর 5টা, আর চাঁদ দেখা যাচ্ছে এখনও। ভোরবেলাটা খুব সুন্দর লাগছে, খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ভাইয়ার বাসার ভোরবেলার দৃশ্য, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার আরশিয়া, আরশিয়া সব এগুলো ঢেলে ফেলছে। কারে কাটবা? তোমাকে এই যে মেহেন্দি লাগা দিছিলাম ভাবিরে, দেখেন আপনারা সবাই, আমিও লাগাইছি। কি করো আরশিয়া? আমি এখনো ফ্রেশ হই নাই, অনেকক্ষণ আগে উঠছি ঘুম থেকে, কিন্তু এখনো ফ্রেশ হই নাই। তো ফ্রেশ হয়ে নাস্তা করব এখন আগে। তারপর আজকে আমার এডিটিংয়ে কাজ আছে, সব জমে গেছে, জমিয়ে রাখছি এডিটিংয়ের কাজ, ওগুলা সেরে আর বাসে যাওয়ার পালা। নাস্তা রাস্তা খেয়ে বাসে চলে যাব। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম দুপুর 12টা, 12:30 বাজে নাস্তা নিয়ে। ঘুম থেকে উঠছি 12টা বাজে, এখন নাস্তা করতেছি। এই যে রিশার আম্মুর, ও আম্মুর অন্য নাই, এই যে রিশার আম্মুর ফোনে ভিডিও করতেছি। এটা আমাকে খোটা দিল রিশা, এটা আমার ইউটিউবে জমা থাকবে। এই বুড়িটা বড় হলে এটা শাস্তি আছে, ঠিক আছে? হিংসুকনি, পেটে পেটে হিংসা নিয়ে ঘুরে বুড়ি। সরি সরি, মেহেদি লাগিয়ে দিই নেই বাচ্চাটাকে। বাচ্চাটা পাওনা রইলো আমার কাছে, মেহেদি লাগাবে। ঈদে অসুস্থ ছিল, ঈদে লাগানোর ইচ্ছা ছিল, কিন্তু ঈদে ওর মাম্মি লাগিয়েছে, ও লাগাতে পারে নাই, ওকে ফুপ্পি লাগিয়ে দেয় নাই। থাক, অনুষ্ঠান আছে না সামনে, তোমার আদি ভাইয়ার অনুষ্ঠানে লাগিয়ে দিব, ওকে? আমার নাস্তা কোনটা? এটা ঠান্ডা পানি। ডিম
এখানে নাস্তা, পরোটা আর ডিম ভাজা, সাথে চা। এই যে আরশিয়া খাচ্ছে। এখন প্রায় 1:45 বেজে গেছে। আম্মু আর ভাবি বাজারে গেছিল, লেট হয়ে গেছিল বাজারে যেতে। এখন বাজার নিয়ে আসছে তেলাপিয়া মাছের কথা বলছিলাম, ওইটা নাকি পায় নাই। আসলে কেন জানি আমার ওটা খাইতে ইচ্ছা করছে অনেক, প্রায় 2 বছর হয়েছে খাই না। আমার আচ্ছা দেখি এখন কি কি আনছে। এই যে বাজারগুলো, কাটলিচু আর করমচা না, আর এটা কি কচুমুখী, এটা কি ধনা পাতা, আর ওই যে কি মাছ আনছো এটা, চিংড়ি মাছ, কাটকি মাছ। দেখি এই যে আমাদের কাটকিরি মাছ ছিল, আবার ওরা খায় না, এটা লেগে লইনি। এটা কাটকিরি মাছ লইলে লইতে পারতাম, ভালোই আছে। আরেকটা কামড় কেজি টাটকিনি মাছ নিতা। তুমি কইলা না, পরে চিন্তা করলাম, এই যে একটু আগে চিন্তা করলাম। ওই যে আমার যে ব্লগ করলাম, এই মাছ কিনছি, চিংড়ি মাছ আর টাটকিনি মাছ। ওই টাটকিনি মাছ খাইতে আমার অনেক মন চাইতেছিল, কিন্তু আমি তো আর আইসা গেছিলাম না। মাছ পুরো বাজার শুদ্ধ নেই, মাছই নেই। যাই হোক, এই যে বাজার, টমেটোগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। টমেটো, কাঁকরোল, আর কি গাজর। ওই পাশে বাচ্চারা খেলতেছে সবাই, আর শিয়া রুমেই আছে, কার্টুন দেখতেছে। আমরা কাটলিচু খাচ্ছি, ঘরে লিচু আছে, লিচু আনতে পাঠাইছি। আসলে ঘরে ফ্রুটসের অভাব নাই, অনেকগুলো কাঁঠাল আছে, দেখাইছিলাম কিনা জানি না। গাজীপুর থেকে নিয়ে আসছে ভাবির বাড়ি থেকে কাঁঠাল, আবার আম আছে ফ্রিজে, লিচু আছে। এখন লিচুগুলো নষ্ট হয়ে যাবে। পরশুদিন লিচুগুলো আনছিল, পরশুদিন নাকি কালকে রাতে, না পরশুদিন রাতে। কিন্তু তাও আবার এটা কাটলিচু, আর এটা হচ্ছে, এটা কাটলিচু। এই যে আমাদের বেবিরা, আর এই যে আরেকটা বেবি। এইটাকে দেখো, এইটাকে দেখো, সবটাকেই দেখাইছি। লিচু নিয়ে আসছে ভাবি। তোমরা খাবে লিচু? এই লিচু ছিলে দিব। মেহেদিটার রং চলে যাচ্ছে। আমাদের এই লিচু আর এই লিচু, এই লিচু আর এই লিচু, বড় লিচু। আর আম্মু ওইখানে রান্না বান্না করতেছে, আর আমি এখানে বাচ্চাদের সাথে আমি শুয়ে শুয়ে ফোনে এডিট করতেছিলাম। আসলে শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। চিংড়ি মাছ ভাজা হচ্ছে, রান্না করবে। আচ্ছা, মাছ কি দিয়ে রান্না করছো? কচুর মুখী, ও কচুর আচ্ছা, ছড়া। কচুমুখী, কচুমুখী আমরা কচুমুখী বলবো। কচুমুখী দিয়ে চিংড়ি মাছ। মাছগুলোর সাইজ মাশাআল্লাহ ভালো। কচুর আটি না, কচুর গাটি। ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে। প্রচুর রোদ হলেও কচুমুখী সবাই চিনে না, গ্রামে চিনে না। গ্রামেই তো কচুমুখী চিনে। আবার বলে মুখী কচু। আর অনেকজনের মুখে গেছে তো ঢাকার মানুষ, ঢাকাই বলে মুখী কচ্চু। এটা কে খায় ফলাইছে? ভাবি, জামরুন, ভাবি জামরুন আর ইয়া, ইয়া, করমচা।
বাহ আমি ফালাইনি, আমি খাইতেছিলাম, আমি রাখছি। আচ্ছা বা বলা অনেক টক। সেই লেভেলটা মাথা রকম করে দেব। এই যে কচুমুখী দিয়ে প্রচুর আর রাখা হয়েছে। যেইখানে বাতাসের প্রয়োজন না ওখানে বাতাস না, ওদিকে দেবা। এখানে এখানে বাতাসের প্রয়োজন নাই, এই জন্য বেশি বাতাস। তো আমরা এখন লাঞ্চ করব সবাই। এটা হচ্ছে চিংড়ি মাছ কচুমুখী দিয়ে। বাচ্চারা খেয়ে নিয়েছে, বাচ্চাদেরকে আগে খাওয়ানো হয়েছে। এটা তো ম্যাঙ্গো। আর এটা হচ্ছে কাচকি শুটকি, না কাচকি মাছ, সরি কাচকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে। ওকে, এখানে এখানে লেবু কাঁচমরিচ নিয়ে নেওয়া হচ্ছে। খেয়ে নি, আজকে আমার প্রচুর খিদা লাগছে। তা আমরা সন্ধ্যার চা খাবো। চা না, এটা কফি। আজকে কফি না, মটকা চা। আচ্ছা, মটকা কফি না, মটকা এটা মটকা কফি, কফি না, তন্দুরি চা। তন্দুরি চা। তন্দুরি কফি, তন্দুরি কফি। ওই যে আর সে ঘুমিয়ে পড়ছে আর সব গুছানো হচ্ছে। তো পানি অনেক ভালোই বাড়ছে। আসছিলাম কয়দিন আগে আসছিলাম আম্মু? 3 দিন, 6 দিন হয়ে গেছে, না 4 দিন, 4 দিন আগে আসছিলাম, তাও এত পানি ছিল না। বাসায় চলে যাচ্ছি হুট করেই। আর সে আগে কি দেখা যায় দেখতো। এই যে আরশিয়া। আজকে পানিটা একদম স্থির। চাঁদের আলোটা খুব সুন্দর লাগতেছে। এই যে আমাদের ডিনার, নান রুটি ভাজি, ভাজি অনেকগুলো আনছে, সবজি আর কি, যারও আছে। আর ওটা হচ্ছে ডিম পোস্ট করে নিছি। তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করি। আর এই যে আরশিয়া, আমরা এখন খাওয়া দাওয়া করে নেই। আরশিয়াও রুটি খাবে আর ওর জন্য সুজি আছে। এই নাস্তা খাওয়ার পর ওকে সুজি খাওয়া দিব। আর যদি পেট ভরে রুটি খায় তাহলে আর সুজি খাওয়াতে হবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। আমার চ্যানেলে ভিউ হচ্ছে না, আপনারা দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।